রাষ্ট্রীয় ঋণের বোঝা হালকা করতেই সঞ্চয়পত্রের সুদ হার কমিয়েছে সরকার, যা ইতিবাচকভাবে দেখছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ঝুঁকিমুক্ত বিনিয়োগে বেশি মুনাফা দেওয়ার যৌক্তিকতা নেই। সঞ্চয় অধিদপ্তরের হিসাবে এই খাতের মাত্র 25% ক্ষুদ্র বিনিয়োগকারী, তাই এর ফলে বড় ঋণের প্রভাব পড়বার আশঙ্কাটি কম। রাকিব হোসেনের রিপোর্ট। লাভজনক ও ঝুঁকিমুক্ত বিনিয়োগের জন্য নির্ভরযোগ্য ব্যবস্থা সঞ্চয়পত্র। মূলত নির্দিষ্ট মুনাফায় বিনিয়োগকারীদের কাছ থেকে এই ব্যবস্থার মাধ্যমে টাকা ধার করে থাকে সরকার, যার বিপরীতে সুদ বাবদ খরচ করা হয় মোটা অঙ্কের অর্থ। তাই নতুন অর্থ বছরে সরকারের এই খাতে ব্যয় কিছুটা কমাতে পরিবর্তন আনা হয়েছে সুদ হারে। বিশেষ করে সবচেয়ে বেশি কমানো হয়েছে পরিবার, ডাকঘর, সঞ্চয় ব্যাংক ও 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক স্কিমে। রাষ্ট্রীয় ঋণের বোঝা হালকা করার এই উদ্যোগকে ইতিবাচক মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ঝুঁকিমুক্ত বিনিয়োগে উচ্চ মুনাফা দেওয়ার যৌক্তিকতা নেই। রিস্ক ফ্রি রেট এটা মার্কেটের চেয়ে কম থাকতে হয় এবং ইনফ্যাক্ট এটা লোয়েস্ট থাকে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট রেট বা কুপন রেটের মধ্যে। সুতরাং শুধু এইটার উপর যদি কারো নির্ভরতা থাকে এবং সেইটা যদি আরও কমে, এটা হতেই পারে। জানুয়ারি থেকেই এটাকে বাজারের সাথে সমন্বয় করে করার চেষ্টা করা হচ্ছে এবং আমাদের যে 2 বছর এবং 5 বছর মেয়াদি যে ট্রেজারি বন্ড আছে সেটার যে সুদের হার, তার সাথে একটা সমন্বয় করে বাজারের সাথে এটাকে সংশ্লেষ করার একটা চেষ্টা করা হচ্ছে। সেটার ধারাবাহিকতাই এটা আসছে। আমার মনে হয় না যে এটাতে খুব বড় ধরনের একটা আয়ের ক্ষতি হবে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই খাতে 4 ভাগের 1 ভাগই ক্ষুদ্র বিনিয়োগকারী, যাদের বিনিয়োগ 5 লাখ টাকার মধ্যে। সে হিসেবে সরকারের দেয়া চড়া সুদের সুবিধাভোগী মোটা বিনিয়োগকারীরা। বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগকারীর আর্থিক অবস্থার স্পষ্ট চিত্র না থাকায় জনজীবনের প্রভাব নিয়ে মূল্যায়ন করা কঠিন। যখন নাকি আরও কমানোর প্রয়োজন পড়বে, মূল্যস্ফীতিও হয়তো কিছুটা নিচে নেমে আসবে, আমাদের পলিসি রেট, আমাদের যে ট্রেজারি বিলস অ্যান্ড বন্ডের রেট, এগুলোর সাথে যখন সমন্বয় করে আরও যখন হয়তো এটাকে বাজারমুখী করার জন্য কমিয়ে নিয়ে আসার একটা প্রশ্ন আসবে, তখন কিন্তু এই বিষয়গুলোকে বিবেচনা করে তখন সুদের হারটা নির্ধারণ করা যেতে পারে। এই সেভিং সার্টিফিকেটটা কাদের জন্য, কেন, কি এটার বৈশিষ্ট্য, আমার মনে হয় এটার যদি একটু প্রচার করে, একদিকে এটার সেভিংসের আগ্রহ বাড়বে, আরেকদিকে এইটা থেকে কে বেনিফিটেড হতে পারবে এবং এখান থেকে কি আশা করা উচিত হবে না, সেই ব্যাপারেও মানুষ আসলে তৈরি হবে। 2024-25 অর্থ বছরের 11 মাসে সঞ্চয়পত্র থেকে সরকারের নিট ঋণের পরিমাণ প্রায় 7,100 কোটি টাকা। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।